অনেকে কয় রুটি গোল হয় না, আমি বলি রুটি তুই গোল হবি না, তুই তো গোল হবি হবি তোর নানি নানা দাদা দাদি বাপ মা সহ 14 গোষ্ঠী গোল হবি। দেখেন আমি আটাটা সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে এখন ভালো করে হাতে পানি দিয়া চটকায় চটকায় মাখিয়ে নিব ভালো করে। যে দেখেন মাখিয়ে নিচ্ছি, একটু একটু করে হাতে পানি দিব যাতে বেশি গরম না লাগে, আর গরম গরম করে আটাটা মাখিয়ে নিব। আটা বেশি শক্ত হয়ে গেলে কিন্তু রুটি বানাইতে কষ্ট হবে। এই যে আমি ভালো করে আটাটা মাখিয়ে নিলাম। আটাটার প্রত্যেকটা ডো আলাদা আলাদা করে একই রকম করে কতগুলা ডো তৈরি করব। যে দেখেন ডোগুলোর শেপ দিয়ে দিচ্ছি আমি একই রকম করে। রুটি তো গোল হবেই, রুটি গোল হবে না কেন? রুটি গোল বানানোর কিছু টেকনিক আছে। এই যে আমি এখন এগুলা ভালো করে ফিনিশিং দিয়ে নিব, হাতের সাহায্যে যে গোল করে নিলাম। এরকম একটা রুটি গোল করে নেবেন। এই যে দেখেন আরেকটা রুটির ডো, এটাও গোল করে নিলাম। অর্ধেক রুটি তো আমি হাত দিয়েই বানাই ফেলি, রুটি আবার গোল হয় না কেমনে? এই যে দেখেন আমি 2টা রুটির ডো নিয়ে নিলাম, সুন্দর করে হাত দিয়ে এভাবে চেপে 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 এই যে দেখেন 2 পাশ দিয়ে সুন্দর করে, একটার সাথে কিন্তু একটা কখনোই লাগবে না, বেশি করে আটা দিয়ে নেবেন। এই যে দেখেন ছাড়িয়ে নিলাম। এই যে দেখেন অর্ধেক গোল তো এখানেই হয়ে গেছে। এখন ভালো কইরা রুটি বেলন দিয়ে বেইলা রুটি একদম গোল হয়ে যাবে। দেখেন আটা নিবেন আর রুটি বেলবেন, আটা নিবেন আর রুটি বেলবেন, এই যে হয়ে গেছে রুটি গোল। রুটি আবার গোল হয় না কেমনে? এই যে দেখেন আবার একইভাবে আরেকটা রুটি আমি বানাই ফেলবো। আর এই রুটিগুলো সেম একই সাইজের হবে, কোনোটা বড়ও হবে না কোনোটা ছোটও হবে না, একই সাইজের রুটি হবে। এই যে দেখুন, এই যে এইটাও বানাবো একই সাইজের হবে। হ্যাঁ, এই যে দেখেন আমার রুটি বেলা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রুটি বেলাই দেখলেন, অন্য দিন অন্য কিছু বানিয়ে দেখাবো বা টেকনিক শিখিয়ে দিব। এই যে দেখেন সমান 2টা রুটি হয়েছে, একেবারে সমান। একটু বড় ছোট হতে পারে কিন্তু একদম কাছাকাছি 2টা গোল আর সমান রুটি হয়েছে। আসসালামু আলাইকুম।